কঠিন বজ্র পদার্থ নিষ্কাশন ইউনিট তৈরির প্রতিবাদে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে। বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির অধীন চাতরা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে দক্ষিণ চাতরা গ্রামে সরকারিভাবে একটি মানুষের ব্যবহৃত বর্জ্য পদার্থ থেকে জৈব সার ও কঠিন বজ্র থেকে নতুন প্রযুক্তির মধ্য দিয়ে প্রয়োজনীয় সহায়ক দ্রব্য তৈরি করার একটি ইউনিট স্থাপন করা হয়। এলাকা থেকে ওই বজ্র পদার্থ সংগ্রহ করে তা দক্ষিণ চাতরা গ্রামে একটি ভ্যাট করা হয়েছে। এই ভ্যাটে নিয়ে যত অসুবিধা, স্থানীয় গ্রামের মানুষ ওই ভ্যাটকে থেকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে করে স্থানীয় গ্রামের শিশু বাচ্চা থেকে সর্বসাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এই ভ্যাটটি গ্রামের মধ্যে থেকে অন্যত্র সরানোর জন্য একাধিকবার পঞ্চায়েত থেকে শুরু করে থানা এমনকি মহকুমা সহ জেলা শাসকের কার্যালয়ে আবেদন করা হলেও তার কোনো সুরাহ না হয় আজ 22শে এপ্রিল সকালে গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে আপত্তিকর ঘটনা এড়াতে ছুটে আসে বাদুড়িয়া থানার পুলিশ। বিক্ষোভ থেকে সরাতে গেলে উভয়ের মধ্যে বাধে বচসা। এই ঘটনাকে কেন্দ্র করে চাতরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন সাহেব কি বললেন শোনাবো আপনাদের। দেখা যাচ্ছে যে এলাকাবাসী বিক্ষোভ দেখাচ্ছে, আপনি গ্রাম পঞ্চায়েত প্রধান, যেখানে ময়লা ফেলার একটা জায়গা করা হয়েছে, সেখান থেকে এলাকাবাসী গন্ধ তারা থাকতে পারছে না, একাধিক অভিযোগ আপনাকে জানিয়েছে, আপনি নাকি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি আমার কাছে ওরা গিয়েছিলো, ওরা গিয়ে প্রথমে বলে যে আমরা এসডিও বিডিও ডিএম সবাইকে আমরা অ্যাপ্লিকেশান দেবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আগে এসডিও বিডিও ডিএম, যেহেতু এটা গভর্নমেন্ট প্রজেক্ট আপনারা আগে উপরের লেভেলটা করে আসুন। তারপরে ওরা একদিন থানাতেও যায়, থানা আমার কাছে ফোন করে, আমরা বললাম যে আপনারা এখানে আসুন, এটা তো গভর্নমেন্ট প্রজেক্ট, এখানে কোনো পঞ্চায়েতের কোনো পার্সোনাল কোনো প্রজেক্ট না। সেক্ষেত্রে যদি এখানে কোনো গন্ধ ছড়ায়, কোনো দুর্গন্ধ মানে এলাকাবাসী বসবাস করতে অসুবিধা হয়, আমরা প্রজেক্ট বন্ধ করে দেবো। আমি তো থানাকেও বললাম এবং বিডিও ডিএম সকলের সঙ্গে কথা হয়েছে, যদি এখান থেকে যদি কোনো দুর্গন্ধ ছড়ায়, রোগ ছড়ায়, আমরা এখানে বন্ধ করে দেবো। পাবলিক না চাইলে আমরা কেন প্রজেক্ট করবো? আজকে বিক্ষোভ হচ্ছে, তাহলে কি হবে? এখন পাবলিকের সঙ্গে আলোচনা হবে, নিশ্চয়ই শান্তিপূর্ণ আলোচনা হবে। এখন এলাকার মানুষ একটু এই বিষয়টাকে কেন্দ্র করে তারা বিরক্ত। এখন আমরা তাদের সঙ্গে নিশ্চয়ই আপোষ আলোচনা করবো, আর আলোচনার মাধ্যমে একটা সমাধান বেরিয়ে আসবে। যদি এলাকাবাসীর সমস্যা হয় তাহলে কী করবে? এলাকাবাসীর সমস্যা হলে আমরা নিশ্চয়ই প্রচুর বন্ধ করে দেবো, আমরা বিকল্প কোনো জায়গার সন্ধান করব। আপনার নাম পরিচয়? আমার নাম আসলাম উদ্দিন, চাতরা গ্রাম পঞ্চায়েত প্রধান। আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি, এখানে নোংরা কাঁচরা এনে ফেলছে, বাচ্চা ছোট বাচ্চা বমি করছে, বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, বাচ্চা পরীক্ষা দিতে পারছে না, টিউশনের মাস্টার এসে ফিরত চলে যাচ্ছে নাকে কাপড় দিয়ে, আমরা ভাত খেতে পারছি না, আমরা ঘুমাতে পারছি না, আমাদের এত অসুবিধা হচ্ছে, আমরা থাকতে পারছি না। আমাদের মানতে হবে। আমাদের সমস্যা হচ্ছে সবার বাড়ি থেকে নোংরা কাঁচরা এনে এখানে ফেলা হচ্ছে। আমরা চাচ্ছি এটা সমাধান করতে হবে, আমাদের এখান থেকে এটাকে তুলতে হবে, আমাদের এটাকে বন্ধ করতে হবে। আমার নাম লক্ষ্মী দত্ত। এখানে যত নোংরা পচা জিনিস এখানে এনে ফেলা হচ্ছে, আর পারলে প্লাস্টিকগুলো এখানে পোড়ানো হচ্ছে। এবার সেই যে নোংরা পচা একটা গন্ধ আর প্লাস্টিক পোড়ানোর দুর্গন্ধ, এতে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। এই জন্য আমরা এর প্রতিবাদ করতে চাইছি। হ্যাঁ, কারখানাটা অবিলম্বে বন্ধ করা হোক। আমরা সুস্থ শরীরে বাঁচতে চাই, সুস্থ জীবন চাই। এখানে অনেক অসুবিধা হচ্ছে। এখানে যেমন এই নোংরাগুলো ফেলছে, সেই নোংরা পচা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, বাচ্চাগুলো আমরা ঘরের জানলা খুলতে পারছি না, নোংরা পচা গন্ধে বাড়িতে সুস্থভাবে খেতে পারছি না, ঘুমাতে পারছি না। হ্যাঁ, এই প্রচণ্ড গরম, তাতে আবার এই নোংরা পচা গন্ধ, এর আমরা প্রতিকার চাই। হ্যাঁ, আমার নাম রীনা দেবনাথ। এখানে যে একটা কারখানা তৈরি করেছে, প্রথম বলেছে যে এখানে জৈব সারের কারখানা হবে, কিন্তু সেটা কারখানা হচ্ছে না।
এখানে যত দেশের নোংরা আবর্জনা এনে ফেলছে, ফেলার পরে ওখানে প্লাস্টিকগুলো পুরানো হচ্ছে। ছোট ছোট বাচ্চারা আমাদের এর জন্য অসুস্থ হয়ে পড়ছে, খাওয়া দাওয়া কিছুই করতে পারছে না, বমি করছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, স্কুল যেতে পারছে না, টিউশন যেতে পারছে না। আমার এই ছোট ছোট বাচ্চাগুলো, এদের মুখের দিক তাকায় এই কারখানা বন্ধ করা হোক। আমরা আর কিছুই চাই না, আমরা শরীর সুস্থ, আমার বাচ্চাদের দিকে তাকিয়ে সুস্থ সবল, সন্তানের দিকে মুখের দিক তাকিয়ে সুস্থ সবল আমরা পরিবেশ চাই। আমরা চাই এই কারখানা বন্ধ করা হোক। বমি হচ্ছে, গা গুলাচ্ছে, গন্ধ হচ্ছে, অসুবিধা হচ্ছে, সব দিক থেকে বাচ্চা কাচ্চাদের বেশি অসুবিধা হচ্ছে। আমার নাম দেবী দাস। আমাদের অভিযোগ, আমাদের বাড়ির পাশে ময়লা ফেলার জায়গা করেছে, আমাদের না জানিয়ে, আমরা জানতাম না, এখন গন্ধ সহ্য করতে পারছি না। আমাদের ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, তারা বাড়ি থাকতে পারছে না, আমরা থাকতে পারছি না। আমরা অঞ্চলে গিয়েছিলাম, প্রধান আমাকে কুকুরের মতন আমাদের তাড়িয়ে দিয়েছে। আমরা থানায় জানিয়েছিলাম, তারা দেখতে আসবে বলে দেখতে আসেনি। আমরা এটা বন্ধ করতে চাই, আমরা অবিলম্বে এক্ষুনি বন্ধ করতে চাই। এখানে এইসব চলবে না। আমরা সব জায়গায় জমা দিয়েছি, কেউ আমাদের এসে দেখেনি। আমরা অনুরোধ করেছি যে এসে একটু দেখুন, আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, কেউ এসে দেখেনি। আমরা এটা অনুরোধ করছি যাতে এটা বন্ধ করে দিন, এটা বন্ধ চাইছি আমরা। আমরা গ্যাস গন্ধ, আমরা থাকতে পারছি না, মাথা ঘুরাচ্ছে, বমি হচ্ছে, বাচ্চারা খেতে পারছে না, বমি হচ্ছে, অটোমেটিক গন্ধতে পেট ফুলে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। কেউ আমাদের এসে দেখেনি। মেম্বার জানিয়েছি, প্রধান জানিয়েছি, প্রধান কুকুরের মতন দাঁড়িয়ে দিয়েছে আমাদের। হ্যাঁ, ডিএম এর কাছে গিয়েছি, বিডিও অফিসে গেছি, থানায় গিয়েছি, কেউ এসে দেখেনি আমাদের। আমার নাম সরস্বতী মল্লিক। আমার অভিযোগটা হচ্ছে, এর পাশে হচ্ছে আমার বাড়ি। প্রথমে বলেছে এখানে একটা কনস্ট্রাকশন টেক্সচার হচ্ছিল। প্রথমে জিজ্ঞাসা করেছি কি হচ্ছে, বলেছে চাষের জিনিসপত্র রাখবো, সেই বিষয় যে কোনো কিছু করছে, এবার রাখতেই পারে। তারপরে দেখলাম আরও কিছু চেম্বার বানাচ্ছে, বললে তখন বলছে যে জৈব সার হবে। তারপরে দেখলাম আমাদের গ্রামের যত ময়লা আবর্জনা আছে সেগুলো এনে জমা করছে, এবং তার একদম উঠোনের উপরে বলতে গেলে আমার বাড়ি। আমরা কেউ জানি না, আমার পাশে আমার জমি, আমরা পুরো অবগত। তারপরে আমরা প্রধানকে ফোন করি, মেম্বারকে ফোন করি, একবার দুবার না 10 বার ফোন করি। ফোন করলে তারা কোনো রিপ্লাই নেই। প্রধান বলছে তুমি যেখানে খুশি যেতে পারো। আমরা প্রথমে বিডিওয়ে গেছি, বিডিওর থেকে পুলিশ স্টেশনে গেছি, ডিএম এর কাছে গেছি, গিয়ে কোনো জায়গা থেকে কোনো সুরাহা আমাদের মেলেনি। আমাদের বিক্ষোভের একটাই কারণ, মানুষ টাকা কিসের জন্য কামায় আমাকে বলুন। একটু শান্তিতে বসবাস করবে, শান্তিতে ছেলে মেয়ে থাকবে। এইবারে যদি তার বাড়িতে দিন রাত 24 ঘন্টা 24 আওয়ার্স আপনার দুর্গন্ধ আসে, সেই মানুষ কি করে বাঁচবে? এবং প্লাস্টিক জ্বালাচ্ছে যাতে আপনার ক্যান্সার হয়। আপনারা তো শিক্ষিত মানুষ, এই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ শিক্ষিত মানুষ, আপনারা বলুন প্লাস্টিক জ্বালালে কি হয়? আর বাড়ির যত প্যাম্পাস আছে, রান্নার কিচেনের যত সামগ্রী আছে, A to Z আপনার এখানে নিয়ে আসছে। একটা দুটো পঞ্চায়েতের কতগুলো ওয়ার্ড আছে, তার কতগুলো বাড়ি আছে, তার কতগুলো সামগ্রী আছে, সব এখানে আসছে। এখন আমরা চাচ্ছি অবিলম্বে এই জিনিসটা বন্ধ করতে হবে, নয়তো আমরা আর পাচ্ছি না। নয়তো আমাদের আসুক এসে পুলিশ স্টেশন থেকে বা যে কোনো মানুষ বিষ দিয়ে, নয়তো গুলি করে মেরে দিয়ে যাক, আমরা তাতে শান্তি পাবো। এইভাবে তিলে তিলে মরার থেকে বিষ খেয়ে মরলে 1-2 ঘন্টায় শেষ, গুলি করে মারলে 2 ঘন্টায় শেষ, 1 মিনিটে শেষ। কিন্তু এই তিলে তিলে মরার থেকে এই জিনিসটা সব থেকে বেটার। এর মতো কষ্টদায়ক জিনিস আর নেই, এর মতো কষ্টদায়ক জিনিস। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন আমি কোথায় কোথায় গেছিলাম, আপনি হয়তো না দেখালে বিশ্বাস করবেন না। এইটা হচ্ছে আমি ডিএম এর কাছে গেছিলাম, দেখতে পারেন। দাঁড়াও, এটা আমি ভিডিওর কাছে গেছিলাম, এটা। আর এটা আমি পুলিশ স্টেশনে জমা দিয়েছিলাম। এইবার দেখুন এই ডেটটা দেখুন, 9/4/2024, কতদিন পার হয়ে গেছে, কেউ কোনো রিপ্লাই নেই। আর এই এতই বাজে দুর্গন্ধ, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, একটা সেকেন্ডের জন্য তো মানুষ স্বস্তিতে একটু অক্সিজেন নিতে চায়। আমার নাম কানাই শীল, দক্ষিণ চাতরা মধ্যপাড়ার বাসিন্দা।